আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আপনারা প্রত্যেকেই জানেন যে প্রত্যেক মাসেই আপনাদের কিন্তু ইসিসি ইডে পোষণ অ্যাপে সাবমিট করতে হয় এবং সেই সঙ্গে আপনাদের যে ইসিসি ইডে রয়েছে অর্ডার কপি, অর্থাৎ আপনাদেরকে তার আগে থেকেই বলে দেওয়া হয় যে কি বিষয় নিয়ে আপনারা আলোচনা করবেন। অর্থাৎ যে মান্থলি ক্যালেন্ডার আপনাদেরকে দেওয়া হয় প্রত্যেক মাসেই, আপনারা দেখে সেই মান্থলি ক্যালেন্ডারে কিন্তু আপনাদের সব তথ্য কিন্তু দেওয়া থাকে এবং আলোচনার বিষয়বস্তুগুলো কিন্তু আপনাদের আলোচনা করতে হয়। অর্থাৎ সেই ক্যালেন্ডার আমরা দেখে নেব। এই যে সেপ্টেম্বর মাসের তৃতীয় সোমবার আপনাদের ইসিসি ইডে পালন করবেন, সেই ক্যালেন্ডার আমরা দেখে নিয়ে সেখানে আলোচনার বিষয়বস্তু কি রয়েছে সেটা আমরা অবশ্যই একবার দেখে নেব। অর্থাৎ তৃতীয় সপ্তাহ প্রত্যেক মাসেই যেহেতু আমরা ইসিসি ইডে পালন করে থাকি সেন্টারে, সেহেতু আলোচনার বিষয়বস্তুগুলো আমাদের আগে থেকেই জানানো হয় দপ্তর থেকে এবং সেই মতোই ওয়ার্কার দিদিরা কিন্তু সেগুলো নিয়ে আলোচনা করে থাকে। তো চলুন আমরাও দেখে নেব যে অর্ডার কপিতে বা নোটিশে কী দেওয়া রয়েছে, সেগুলো আমরা বিস্তারিত আজকে আলোচনা করব। দেখতে পাচ্ছেন আমরা সেপ্টেম্বর মাসের যে ক্যালেন্ডার রয়েছে সেটা আমরা পেয়েছি এবং এখানে বলা রয়েছে ছোট শিশুদের আচরণগত সমস্যার মোকাবিলা। অর্থাৎ ছোটো ছোটো শিশুদের যে আচরণগুলো হয় সেগুলো সেই সমস্যার মোকাবিলা অভিভাবকরা কিভাবে করেন সেটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই অধিবেশনের শুরুতেই অঙ্গনওয়াড়ি কর্মী অভিভাবকদের নিচে প্রশ্নগুলো করতে হবে। অর্থাৎ আপনি কিভাবে আপনার শিশুদের জেদের মোকাবিলা করেন। অর্থাৎ একটি শিশু দেখবেন, অনেক শিশুরা রয়েছে যারা খুব জেদি হয়, তাদের জেদের মোকাবিলা কিভাবে করে সেগুলো কিন্তু ওয়ার্কার দিদিরা আপনারা তাদের অভিভাবকদের প্রশ্ন করবেন। এমন কোনো পরিস্থিতি আপনার কি মনে হয় যেখানে আপনি আপনার শিশুর আচরণে মেজাজ হারিয়ে ফেলেছেন? আসুন দেখা যাক কিভাবে আমরা এই সমস্যাগুলির কার্যকরভাবে মোকাবিলা করতে পারি। অঙ্গনওয়াড়ি কর্মী অভিভাবকের সাথে বিষয়টি আলোচনা করবেন। শান্ত থাকুন এবং নিজের নিয়ন্ত্রণে রাখুন। অর্থাৎ বাচ্চারা দেখবেন যখন ভীষণ জেদ ধরে তখন অভিভাবকদের অবশ্যই শান্ত থাকতে হবে এবং নিজেকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। শিশুরা সম্ভবত রাগের মাত্রা যাচাই করতে পারে, তাই অভিভাবকদের জন্য শান্ত থাকা এবং নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখা জরুরি। রাগ বা হতাশার মতো আবেগ এড়িয়ে চলুন। ইতিবাচক উৎসাহ বৃদ্ধি করুন। অর্থাৎ শিশুদের কিন্তু আপনার সন্তান যখন ভালো আচরণ করবে তখন তার প্রশংসা করুন অবশ্যই। অনেক অভিভাবকরা রয়েছে যে সন্তান কিছু ভালো কাজ করলে তাদের অ্যাপ্রিসিয়েট করে না বা প্রশংসা কিন্তু তাদের করে না। কিন্তু আপনারাও যারা ওয়ার্কার দিদিরা রয়েছেন, আপনার সেন্টারে কোনো বাচ্চা ভালো কিছু করলে অবশ্যই আপনারা প্রশংসা করবেন এবং আরও বাচ্চারা যারা রয়েছে যে ভালো কাজ করবে তার জন্যে অবশ্যই আরও বাচ্চাদের দিয়ে অবশ্যই হাতের যে করতালি রয়েছে সেটা কিন্তু দেওয়াবেন। তাহলে কি প্রত্যেকেই শিখবে যে ভালো কিছু করলে অবশ্যই দিদিমণি প্রশংসা করে এবং সবাই তার জন্যে কিন্তু হাততালি দেয়। তো এইগুলো কিন্তু বাচ্চাদের কিন্তু অনেক প্রেরণা যোগায়, তারা ভালো কাজ করতে কিন্তু উৎসাহী হয়। এই প্রশংসা তাদের ইতিবাচক আচরণ করতে উৎসাহিত করবে। শিশুর মনোযোগ আকর্ষণ করুন। আপনার শিশু যদি কোনো অবাঞ্ছিত আচরণ করে তাহলে চিৎকার বা মারধর না করে অন্য কিছুতে তাদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করুন। অনেক শিশুরা রয়েছে দেখবেন কিছু হয়তো ভুল করছে, তো তার উপরে হয়তো অভিভাবকরা অনেক সময় চিৎকার চেঁচামেচি করে, তো সেইগুলো না করলে শিশুর মনোযোগ অন্যদিকে আকর্ষণ করার জন্য বলা হচ্ছে। অর্থাৎ হয়তো দেখা গেল কোনো জিনিস নষ্ট করছে বা কোনো জিনিস ভেঙে ফেলছে, সেটা থেকে তাকে সেই মনোযোগটি কিন্তু ঘোরানোর চেষ্টা করতে হবে, কোনো কিছুতে তাদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করতে হবে। শিশুকে একাধিক বিকল্প থেকে বেছে নেওয়ার সুযোগ করে দেন। শিশুরা নিজের পছন্দ মতো চলতে চায়, তাই প্রয়োজনে তাদেরকে সঠিক বিকল্প দিন যাতে তারা পছন্দ মতো বেছে নিতে পারে। উদাহরণস্বরূপ আপনি শিশুকে জিজ্ঞাসা করতে পারেন, তুমি লাল জামাটা পরবে নাকি নীল জামাটা পরবে। অর্থাৎ জামা পরার কাজটিও করলেও সেখানে তার নিজের পছন্দের রং বেছে নেওয়ার সুযোগ সে পাবে। এটি তার বিরক্তি কমাতে সাহায্য করবে। শিশুর সামনে ভালো আচরণের দৃষ্টান্ত রাখুন। শিশুরা পরিবেশ থেকে শেখে, তাই শিশুদের সামনে ভালো আচরণের দৃষ্টান্ত রাখুন। অর্থাৎ আপনি যদি চান আপনার বাচ্চা ভালো কিছু শিখুক, তাহলে আপনাকেও কিন্তু সেই ধরনের আচরণ কিন্তু অন্যদের সঙ্গে কিন্তু করতে হবে। অর্থাৎ এগুলো কিন্তু সবটাই অভিভাবকদেরকে আপনাদের বলতে হবে। ছোট সন্তানদের জন্মের পর বাড়ির বড় সন্তান তার প্রতি পরিবারের মনোযোগ কমে গেছে বলে মনে করে। বড় শিশু একাকী বোধ করে কারণ তার প্রাথমিক পরিচর্যাকারীরা বাবা মা বা অন্যান্য পরিজন দিনের
বেশিরভাগ সময়ই ছোট সন্তানের লালন পালন এবং যত্ন নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। এই কারণে বড় সন্তানের মনে উত্তেজনা শুরু হয়। অর্থাৎ অনেক সময় দেখবেন বাড়ির ছোট সদস্য আসলে বড়দের প্রতি সত্যিই একটু অনেকেই মনোযোগ কমিয়ে দেয়। এগুলো হয়ে যায় অটোমেটিক। কারণ কেউই চায় না, কোনো মাই চায় না তার কোনো শিশুর কমতি হোক বা ভালোবাসার কমতি হোক, সেটা চায় না। কিন্তু ছোটদের যত্ন নিতে হবে, সেই হিসাবে অনেকেই হয়তো মারা বড়দের প্রতি সেরকম খেয়াল রাখতে পারে না, কারণ ছোটকে নিয়ে ব্যস্ত থাকে। এটাও কিন্তু এটা সেই বড় শিশু বা যে বড় সন্তান রয়েছে তারও মনে কিন্তু অনেকটাই প্রভাব ফেলে। তো এগুলো হয়ে থাকে, এগুলো ন্যাচারালি চলে আসে। তারপরে দেখুন, বাড়িতে কোনো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু থাকলে আমরা তার যত্নে মনোযোগ দিই না এবং বাড়ির অন্যান্য শিশুদের প্রতি বেশি মনোযোগ দিই, যার কারণে ওই শিশু খিটখিটে হয়ে পড়ে এবং খুব রেগে যায়, বা জিনিস ছুঁড়ে মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে। দেখবেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সত্যি একটু খিটখিটে মেজাজের হয়, কিন্তু আমরা এই যে বলেছে যে তাদের যত্ন বা ভালোবাসা কম হওয়ার কারণে কিন্তু অনেক তারা খিটখিটে মেজাজের বা রেগে যায় বা জিনিসপত্র কিন্তু ছোড়ে, যাতে তার দিকে মনোযোগ সবাই দেয়। সেটা কিন্তু এখান থেকে আরও ভালোভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ বাচ্চারা দেখবেন তারা চায় যে তাদের দিকে সবাই মনোযোগ দেক বা অ্যাটেনশন দেক বা ভালোবাসুক, তারা কিন্তু সেটা সকল সময় চায়। শিশুকে তার ছোট ভাই বা বোনের পোশাক নির্বাচনের দায়িত্ব দিন। এগুলি ছোট ছোট ভাই বোনদের সাথে তার একটি বন্ধন গড়ে তুলতে সাহায্য করবে। অর্থাৎ বাড়িতে আরও ছোট ভাই বোন বা থাকলে তাদের নিজেদের মধ্যে তার ছোট ভাই বা বোন কী পড়বে তাকে বড়দেরকে দায়িত্ব কিন্তু দিতে হবে। তো তার কিন্তু এতেও কিন্তু দায়িত্ব বাড়বে। এবং দেখুন, শিশুদের খেলার যে অভ্যাস, অর্থাৎ শিশুদেরকে খেলা করার জন্য যেগুলো বলা হচ্ছে, ধরাধরি, এবং এখানে দেখুন এই যে বিছানার চাদর হয়তো পা দিয়ে মাপা বা হাত দিয়ে মাপছে, দেখতে পাচ্ছেন এখানে ফটোতে খুব সুন্দর করে বোঝানো হয়েছে। জীবজন্তুর নাম দিয়ে আকাশ, জল, মাটি খেলা, অর্থাৎ কোন তিনটে এখানে বৃত্ত করা রয়েছে, তিনটে বৃত্তের কিন্তু তিনটে নাম রয়েছে, একটা মাটি, আকাশ এবং জল। যে জন্তুর নাম করবে সেই বৃত্ততে লাফাতে হবে। দেখতে পাচ্ছেন উপরের দিকে কুকুর, অর্থাৎ এখানে যে বৃত্তটির নাম মাটি রয়েছে সেই মাটিতে কিন্তু বাচ্চাটি লাফ দেবে, অর্থাৎ কুকুর কিন্তু মাটিতেই হাঁটে। তো সেইভাবেই কিন্তু এই খেলাটি খেলতে হবে। তো এইভাবে দেখুন অনেকগুলো খেলা রয়েছে। ফোরের খেলা, তারপর এখানে দেখতে পাচ্ছেন ঝুড়ি, বালতি বা বাটির মধ্যে বল ছোড়া, এগুলো কিন্তু খেলা রয়েছে। এগুলো কিন্তু আপনারা শিখিয়ে দেবেন অবশ্যই। তারপরে দেখুন আরেকটি ক্যালেন্ডার রয়েছে যেটা অভিভাবকদের জন্য, এবং দেখুন সপ্তাহে 6 দিন কিন্তু এখানে খেলা দিয়েছে। অর্থাৎ অভিভাবকরা কিন্তু বাচ্চাদের সঙ্গে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ দিন বলে 6টা দিনের কিন্তু এখানে প্রত্যেকটা সপ্তাহের কিন্তু প্রত্যেকটা ভাগ ভাগ করে এখানে দেওয়া রয়েছে। দ্বিতীয় সপ্তাহ এখানে দেখতে পাচ্ছেন, তৃতীয়, চতুর্থ, এইভাবে কিন্তু আপনাদের প্রত্যেকটা সপ্তাহ দিয়ে দিয়েছে। অর্থাৎ এই ক্যালেন্ডারটি অবশ্যই আপনারা তাদের অভিভাবকদের সঙ্গে কিন্তু আপনারা শেয়ার করবেন, যাতে এখান থেকেও তারা কিন্তু শিখতে পারে। দেখুন প্রথমে কি বলা রয়েছে, প্রথম দিন একটি হালকা বই মাথায় নিয়ে সোজা লাইনের উপর হাঁটা, অর্থাৎ একটি বই বাচ্চার মাথার উপর দিতে হবে এবং সোজা একটা লাইন কেটে দিয়ে তাকে হাঁটতে বলতে হবে। দ্বিতীয় দিন হচ্ছে লাফিয়ে ঘুরে প্যাটার্ন তৈরি করা। তো এইভাবে দেখুন প্রত্যেক দিনই কিন্তু খেলা রয়েছে, এভাবে তার অভিভাবকরা বাচ্চাদের সঙ্গে খেলবে। এগুলো কিন্তু আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন আরেকটি কথা লেখা রয়েছে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্য অভিভাবকরা অ্যাক্টিভিটি পরিবর্তন করে নিতে পারেন। অর্থাৎ এই যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া রয়েছে, যাদের বিশেষ চাহিদা সম্পূর্ণ বাচ্চা রয়েছে বা স্পেশাল চাইল্ড রয়েছে, তাদের জন্যে এই খেলাগুলো আপনারা পরিবর্তন করে নিতে পারেন, তাতে কিন্তু কোনো রকমের সমস্যা হয় না। কারণ স্পেশাল চাইল্ড বা চাহিদা সম্পন্ন শিশুরা সব খেলাটি হয়তো অংশগ্রহণ করতে নাও পারতে পারে। তো সেই কথাটি মাথায় রেখেই কিন্তু কথাটি বলা হয়েছে যে বিশেষ চাহিদা সম্পন্ন অভিভাবক অ্যাক্টিভিটিগুলো শিশুদের জন্য পরিবর্তন করতে পারে। তারপরে দেখুন, শিশুকে মানসিক ও শারীরিকভাবে সুস্থ রাখার জন্যে মা ও শিশু সুরক্ষা কার্ড অর্থাৎ এমসিপি অনুযায়ী শিশুর টিকাকরণ করান। শিশুর দরকারি ওষুধপত্র ও টিকাকরণের বিষয়ে বিশদ জানতে স্থানীয় অঙ্গনওয়াড়ি বা এএনএম আশা কর্মীদের সঙ্গে যোগাযোগ করুন। অর্থাৎ প্রত্যেক শিশুর টিকা বা পোলিও, পার্স পোলিও যেটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো জানার জন্যে অবশ্যই অভিভাবকরা তাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদি, এএনএম এবং আশাকর্মী দিদিদের সঙ্গে যোগাযোগ করবে। বাড়িতে পরিবারের সকলে একসঙ্গে খেতে বসার অনেক উপকারিতা রয়েছে। অভিভাবকদের অন্তত একবেলা করে শিশুর সঙ্গে খেতে বসা উচিত। খাওয়ার সময়টি শিশুকে বিভিন্ন ধারণা দেওয়া একটি উপযুক্ত সময়।
কিন্তু খাবার মুখে রেখে কথা না বলাই ভালো। এক্ষেত্রে শিশুকে মুখের খাবারটা শেষ করে তবেই কথা বলতে বলুন। অর্থাৎ যখন আমরা খাবার খাই, হয়তো সকল সময় অনেক পরিবারের বাবারা বাইরে থাকার কারণে সবার সঙ্গে হয় না, তবে যেটুকু সময় পাবে তাদেরকে একবেলা হলেও, বা যাদের অভিভাবকরা বাইরে থাকেন তাদের মারা অবশ্যই এই কাজটি করবেন। একসঙ্গে খেতে বসে তাদেরকে প্রশ্ন করুন বা কথা বলার সুযোগ বা অনেক ধারণা আছে, সেগুলো কিন্তু শিশুদেরকে আপনারা দিতে পারবেন। শিশুদের অন্তত 8 থেকে 10 ঘন্টা বিশ্রামের প্রয়োজন। শিশু বিশ্রামের সময় তাকে মোবাইল ফোন বা কোনো গ্যাজেট ব্যবহার থেকে বিরত রাখুন। অর্থাৎ আপনারা জানেন যে এখন যেহেতু এই যে ফোন ব্যবহার করতে বলা বা বারণ করা, এইগুলো তো এখনকার বাচ্চারা দেখবেন যে ফোন না হলে ভাত খায় না বা ফোন না হলে হয়তো তারা ঘুমায় না। এই ধরনের প্রচুর বাচ্চা রয়েছে, তারা একদম হ্যাবিচুয়েট হয়ে গিয়েছে যে তারা ফোন ছাড়া কিন্তু ভাত খেতে পারে না। এই ধরনের দেখবেন কথা বলতে অনেক মাদেরকেই আমরা শুনি। অভ্যাস থেকে অবশ্যই বাচ্চাদের দূরে রাখতে হবে, কারণ ফোন শিশুদের জন্য ভীষণই ক্ষতিকারক হতে পারে বা হচ্ছে। প্রত্যেকটা শিশুই এখন ফোনে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে বা মোবাইলে কিন্তু অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। তো সেটা মাথায় রেখে বাবা মাদেরকে যতটা পারবে অবশ্যই ফোন যাতে বাচ্চাদেরকে না দেয় বা মোবাইল যাতে না দেয়, সেই কথাটি কিন্তু আপনারা বারবার তাদেরকে বলবেন। এবং এই যে পিডিএফটি রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনারা অভিভাবকদের সঙ্গে শেয়ার করবেন। যদিও আপনারা দেখতে পাচ্ছেন অভিভাবকদের জন্য ক্যালেন্ডার রয়েছে এবং সেই ক্যালেন্ডারে কিন্তু অনেকগুলো অ্যাক্টিভিটিস রয়েছে, যেটা প্রত্যেক মাসে বা এই মাসের জন্য কিন্তু অ্যাক্টিভিটিসগুলো দেওয়া রয়েছে 4 সপ্তাহর, তারা কিন্তু সেগুলো করতে পারবে। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি এবং আপনারা এই যে ইসিসি ডে পালন করলেন সেটা অবশ্যই আপনারা পোষণ টাকারে তুলতে ভুলবেন না, কারণ অনেক ওয়ার্কার দিদিরা আসেন যারা আপনারা সেন্টারে পালন করেন কিন্তু কোনোভাবেই কিন্তু আপনারা পোষণ অ্যাপে তোলেন না। তো অবশ্যই আপনারা টাইম করে পোষণ অ্যাপে তুলে দেবেন। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।